আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। গ্রাফিক্স ডিজাইনের আজকের এই পার্টে আমরা দেখব, আমি গত পার্টে দেখিয়েছিলাম যে কিভাবে একটি নতুন ডকুমেন্ট নিতে হয়। আজকের পার্টে আমরা এই টুল সম্পর্কে জানবো, এক একটা টুল সম্পর্কে জানবো। আমরা যখন অ্যাডোবি ফটোশপে বিভিন্ন কাজ করব সেক্ষেত্রে আমাদের বিভিন্ন টুলের ব্যবহার করতে হবে। প্রথমে আমরা উপর থেকে শুরু করি। আমি যদি এই মার্কেট টুলের ব্যাপারটা দেখি, সিলেকশনের ব্যাপারটা, এটা হচ্ছে সিলেকশন টুল। এটার মাধ্যমে আমরা হচ্ছে ছবির বিভিন্ন অংশ বা ডকুমেন্টের বিভিন্ন অংশ সিলেক্ট করতে পারি। এইখানে দেখুন প্রতিটা টুলসের মধ্যে কিছু না কিছু আলাদা আলাদা টুলস আছে। আমি যদি এটার উপরে রাইট কি ক্লিক করি, ধরুন এই টুলসের ভিতর থেকে আমি আরও যেই টুলস আছে সেটা বের করব। এজন্য এই অপশনের উপরে এসে মাউসের কার্সরটা রেখে মাউসের রাইট কিতে যখনই ক্লিক করব তখন আরও বেশ কিছু অপশন বের হয়ে আসবে। এরকম প্রতিটা টুলসের মধ্যে কিন্তু আমি এভাবে আরও টুলস বের করতে পারবো রাইট কিতে ক্লিক করে। তাহলে আমরা এই টুলসটা সম্পর্কে, সিলেকশন টুলটা সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখব। আমরা যদি এটার উপরে রাইট কিতে ক্লিক করি, দেখুন এখানে চারটা অপশন আছে: রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, ইলেকট্রিক্যাল মার্কিং টুল, আর হচ্ছে সিঙ্গেল রো মার্কিং টুল, আর হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিং টুল। আমরা এক একটা আলাদা আলাদা দেখব। যদি প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলটা ব্যবহার দেখি, সিলেক্ট করলাম আমরা এখান থেকে, এরপর আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করলাম। দেখুন আমাদের এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল ভাবে সিলেক্ট করে নিতেছে। এখন দেখুন যদি আমি এটাকে হচ্ছে এখান থেকে মুভ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার শুধু সিলেকশন অপশনটাই মুভ হচ্ছে। যদি আমি এই ছবিটাকে এখান থেকে মুভ করাতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু এই মুভ টুলের ব্যবহার করতে হবে। আজকে আমরা এই দুইটা টুলস সম্পর্কে জানবো। মুভ টুলে আমি সিলেক্ট করলাম, এরপর যখনই আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো, দেখুন আমার কিন্তু ছবির অংশটা চলে আসতেছে এখান থেকে। তাহলে আমি কিভাবে করলাম, আমি ধরুন আমি হচ্ছে আনডু করতে চাই, সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছিলাম যে আনডু করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জেড। আমরা এখান থেকে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেডে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা আনডু হয়ে যাবে, আমাদের পূর্বের জায়গায় নিয়ে আসবে। এরপর প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা এটাকে সিলেক্ট করলাম, এরপরে আমরা হচ্ছে মুভ টুল সিলেক্ট করে জাস্ট এটাকে ড্র্যাগ করলেই আমাদের এটা কিন্তু এখান থেকে কেটে চলে আসবে। দারুণ না ব্যাপারটা? আচ্ছা, এখন ধরুন আমি এইখানে কিছুটা যুক্ত করেছি, আরও নিচে কিছু অংশ নিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই সিলেকশন টুলে ক্লিক করলে উপরে আমরা চারটা অপশন দেখতে পাবো। এখন প্রথম অপশনে সিলেক্ট করা আছে, এরপর যদি আমরা সেকেন্ড অপশনের উপরে কার্সরটা নেই, এখানে দেখুন কি লেখা উঠতেছে, অ্যাড টু সিলেকশন। এইখানে আমরা সিলেক্ট করে আমরা যদি এখানে জাস্ট ড্র্যাগ করে দেই তাহলে কিন্তু আমাদের এই নিচের পার্টটাও ওই সিলেকশনের সাথে অ্যাড হয়ে যাবে। আমরা যদি ডান সাইড দিয়ে আরেকটু নিতে চাই সেক্ষেত্রে ডান সাইডে আরেকটু দিলে কিন্তু ডান সাইডটা আমাদের সিলেকশন হয়ে যাবে। এরপর আমরা এদিকে সিলেকশন করতে চাইলে আমরা কিন্তু সিলেকশন করতে পারবো। আচ্ছা, তাহলে এর পরে যে সেকশন আছে সেটা যদি আমরা সিলেক্ট করি, এটার কাজ হচ্ছে আমি যদি ভুল সিলেকশন করে ফেলি, ধরুন আমার এই সাইড দিয়ে বেশি চলে এসেছে, আমি জাস্ট যতটুকু কাটতে চাই ততটুকু সিলেক্ট করে দিলে ততটুকু কিন্তু কেটে যাবে। নিচ থেকে কাটতে চাইলে নিচ থেকে সিলেক্ট করে দিলে আমার কিন্তু সিলেকশনটা অটোমেটিকলি চলে যাবে এখান থেকে। আর এরপরে আমরা যদি দেখি, এরপরে আমরা এটাকে সিলেক্ট রাখি, এরপরে রাইট কিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো ইলেকট্রিক্যাল মার্কিং টুল। এটার কাজ হচ্ছে আমরা এখানে সিলেক্ট করেছি, এটাকে আমরা ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ডি। তাহলে এটা কি ডিসিলেক্ট হয়ে যাবে। আমরা কিবোর্ড থেকে কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে চাপবো, সেক্ষেত্রে ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এখানে নিলাম সেকেন্ড টুলটা ইলেকট্রিক্যাল মার্কিং টুল। এটাকে আমরা যদি ড্র্যাগ করি, দেখুন এখানে কিন্তু বৃত্তাকার ভাবে এটা নিয়ে নিচ্ছে। আমরা যে সিলেক্ট করলাম এটা কিন্তু বৃত্তাকার ভাবে নিয়ে নিচ্ছে, কিন্তু একটা বিষয় খেয়াল করুন যে এখানে এটা আমরা কিন্তু পুরোপুরি বৃত্তাকার হচ্ছে না, আমাদের হয়তোবা একটু না একটু বাঁকা বা হচ্ছে ডিমের মতো হয়ে যাচ্ছে। এটাকে পুরোপুরি আমরা যদি বৃত্তাকার নিতে চাই সেক্ষেত্রে কিবোর্ডের শিফট কি চেপে ধরে আমি যদি এটা আর্ট করি, দেখুন যেভাবেই না কেন আমি আর্ট করি এটা কিন্তু আপনি খুব বৃত্তাকারভাবে এটাকে
সিলেক্ট করে নিবে। এরপর আমরা জাস্ট মুভ টুলে ক্লিক করে এটাকে যদি ড্র্যাগ করি, দেখুন এটা কিন্তু এখান থেকে কেটে চলে আসতেছে। এখন যদি আমি অন্য পেজে নিতে চাই, এখানে ধরুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি, এখানে আরও একটা ডকুমেন্ট আছে, আমি এই ডকুমেন্ট থেকে এই ছবিটা জাস্ট মুভ করে ধরে রেখে মাউসের লেফট কি এই ক্যানভাসের মধ্যে এসে, যেখানে আমরা কাজ করব এই আর্টবোর্ডের মধ্যে এসে আমরা জাস্ট ছেড়ে দিলে কিন্তু আমাদের এই বৃত্তাকার রেক্ট্যাঙ্গুলার ছবিটা এখানে চলে আসবে। অথবা অন্যভাবেও আমরা নিতে পারি, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে কন্ট্রোল সি ক্লিক করি, এই কন্ট্রোল সি ক্লিক করার আগে দেখুন এইখানে কিন্তু লক করা আছে, আমরা এই লকের উপরে লেফট বাটন ক্লিক করলে লকটা খুলে যাবে। এরপর কন্ট্রোল সি দিলে এটা কপি হবে। এরপর আমরা এই আর্টবোর্ডের মধ্যে এসে কন্ট্রোল ভি যদি দেই, তাহলে কিন্তু এটা পেস্ট হয়ে এখানে চলে আসবে। ক্লিয়ার? এরপরে আমরা দেখব সিঙ্গেল রো মার্কিং টুল। এটার মানে হচ্ছে আমি যদি এখান থেকে সিঙ্গেল রো নিতে চাই, দেখুন এইভাবে আমি যদি ড্র্যাগ করি একটা রোর মতো হয়ে যাবে। আমরা ওয়ার্ডে দেখেছিলাম রো আর কলাম, এর পরেরটা আছে হচ্ছে কলাম। আমরা যদি এখান থেকে ড্র্যাগ করি, দেখুন এটা কিন্তু কলাম হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি অ্যাড সিলেকশনে দিয়ে এখান থেকে রোটা দেই, দেখুন এখানে হচ্ছে আপনার রো হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি কলাম দেই তাহলে কলাম হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা খুব সহজে এটা দিয়ে সিলেক্ট করতে পারি। এরপর দেখুন এই যে এখানে হচ্ছে হরিজন্টাল বার আছে, এটা দিয়ে আমরা যদি এভাবে উপরের দিকে নিতে চাই উপরের দিকে নিতে পারবো, এদিক দিয়ে আমরা ডানে বামে করতে চাইলে করতে পারবো। তো এই সিলেকশন দিয়ে আমরা এভাবে সিলেক্ট করতে পারি। দেখুন আমি যদি এখান থেকে এই ছবিটা কেটে দিতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যাক স্পেসে ক্লিক করলে কিন্তু ছবিটা চলে যাবে। এখন আমি যদি এখানে বাংলাদেশের পতাকা আর্ট করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে এখান থেকে লেয়ার সম্পর্কে জানতে হবে, এটা আমরা আগামী ভিডিওতে দেখব। এখন জাস্ট আমি কি করলাম, এখান থেকে এভাবে সিলেক্ট করলাম পুরোটা, অথবা আমি কন্ট্রোল এ যদি ক্লিক করি তাহলে পুরোটা সিলেক্ট হবে। এরপর আমরা এখান থেকে দেখুন দুইটা কালার আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ক্লিক করে আমরা এখান থেকে সবুজ কালারটা নিয়ে নিব। এরপরে ওকেতে ক্লিক করলে এখন যদি আমি হচ্ছে ফরগ্রাউন্ড কালার আনতে চাই এখানে, সেক্ষেত্রে আমার কি করা লাগবে, সেক্ষেত্রে আমার এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস বা কন্ট্রোল ডিলেট চাপতে হবে। কন্ট্রোল ডিলেট যদি আমি চাপি, সেক্ষেত্রে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার আসবে। আর যদি অল্টার ডিলেট চাপি, অল্টার ডিলেট, সেক্ষেত্রে আমার হচ্ছে আসবে ফরগ্রাউন্ড কালার। ঠিক আছে, এখানে দেখুন ফরগ্রাউন্ড কালার হচ্ছে আমি যদি এখান থেকে দিয়ে দিই রেড। এরপরে আমি এখান থেকে সিলেকশনে গিয়ে ইলেকট্রিক্যাল মার্কি টুল নিয়ে শিপ ধরে এখানে একটা বৃত্ত আর্ট করলাম। এখানে আমি আগেরটা ডিসিলেক্ট করে এরপরে হচ্ছে এখানে সিলেক্ট করে একটা বৃত্ত আর্ট করলাম। এরপরে হচ্ছে আমি অল্টার ব্যাক স্পেস যদি দেই, সেক্ষেত্রে কিন্তু আমার ভিতরের বৃত্তটা লাল বা রেড হয়ে গিয়েছে। দেখুন খুব সহজেই কিন্তু আমরা এখানে একটি পতাকা তৈরি করে ফেলতে পারলাম। কি করলাম আমরা যদি একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে দেখি, প্রথমে আমি কি করলাম, প্রথমে এখানে আমরা রেড এবং গ্রিন দুইটা কালার নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার নিলাম হচ্ছে গ্রিন আর ফরগ্রাউন্ড কালার নিলাম হচ্ছে রেড। এরপরে আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করব। এরপর এই নিউতে ক্লিক করে আমরা যদি একটা লেয়ার নেই, এখানে ক্লিক করে নিউ লেয়ার নিলাম। এরপরে কন্ট্রোল যদি ব্যাক স্পেস আমরা ক্লিক করি, আমাদের পুরো আর্টবোর্ডটার কালার হয়ে যাবে গ্রিন। এরপরে আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কি টুল সিলেক্ট করে শিপ ধরে, কিবোর্ডের শিপ ধরে আমি যদি এখানে এভাবে ড্র্যাগ করে এখানে বৃত্তটা আর্ট করে বৃত্তটা মাঝে বসিয়ে, এরপর আমি যদি অল্টার ব্যাক স্পেসে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমার বৃত্তটা রেড হয়ে গিয়েছে। এরপর আমি জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের পতাকাটা খুব সহজে তৈরি হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা আরও বাকি টুলগুলো সম্পর্কে জানবো। ধীরে ধীরে প্রতিটা টুলটা আমরা একবারে জানবো। এরপর হচ্ছে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।